এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, এমটিএস এবং অন্যান্য যে পরীক্ষা রয়েছে, রেল, ডাব্লিউবিপিকেপি, এগুলো পরীক্ষার যে সেটটা চলছিল, আজকে তার 10 নম্বর ক্লাস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 10 নম্বর কিন্তু ক্লাস। তো ফার্স্টের যে কোশ্চেনটা আছে, দেখো কি আছে। এক্সট্রা ইনফরমেশন কিন্তু আলোচনা করে দেওয়া হবে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখো, বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিন, মানে কবে পালিত হয়, এরকম প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান এ, 22শে মার্চ। ঠিক আছে, ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, হোমওয়ার্কের কোশ্চেনও কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই যে বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা হচ্ছে 1993 সালে সর্বপ্রথম কিন্তু এইটা পালিত হয়েছিল। ঠিক আছে, তো তারপর থেকে প্রত্যেক বছর কিন্তু জলের অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এটা পালন করা হয়। সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি, দেখো, মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কি নামে পরিচিত? অপশান বি, হাম্পি হয়ে যাবে উত্তর। বিজয়নগরটা হাম্পি শহর নামে পরিচিত, আর এটা কিন্তু উত্তর কর্ণাটকের বেল্লারি জেলায় অবস্থিত। ঠিক আছে, তো এখানের তোমরা মনে রাখতে পারো যে সমগ্র যে ভারতে এই সময় সবথেকে বড় এবং শক্তিশালী রাজ্য এবং সমৃদ্ধ রাজধানী হিসেবে বিজয়নগর কিন্তু লোকজনের মানে দৃষ্টি আকর্ষণ করেছিল সারা বিশ্বে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? তো উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। ঠিক আছে, তারপরে আছে, দেখো, জাহাঙ্গীরের আমলে, এটা একটা মনে রাখতে পারো, জাহাঙ্গীরের আমলে এই যে চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। আর জাহাঙ্গীর কিন্তু আবুল হাসান, তারপর হচ্ছে অনন্ত, ওস্তাদ মনসুরের মতো বেশ কয়েকজন শিল্পীকে তার কাছে নিয়োগ করেছিল। ঠিক আছে, তো তারা কিন্তু ইউরোপিয়ান রীতি এবং তেল রঙের ব্যবহারে নিজস্ব যে চিত্র সেগুলো কিন্তু তারা আঁকতেন। ঠিক আছে, তো এটা জেনে রাখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে, দেখো, সালতোরো কোংরি পর্বত শৃঙ্গটি নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? তো এইটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ইন্দোপাক। অপশান বিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, এই যে ইন্দোপাক সীমান্ত, এই যে পর্বত শৃঙ্গটা, এটা হচ্ছে কিছু অংশ কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, কাশ্মীরে রয়েছে, আর এটা হচ্ছে সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত। ঠিক আছে, আর কারাকোরাম পর্বতশ্রেণীর একটা অংশ, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কোন আদালত কাজ করে থাকে? তো উত্তর হয়ে যাবে অপশন বি, উভয়ই, অর্থাৎ সুপ্রিম কোর্ট আর হচ্ছে হাইকোর্ট দুটোই কিন্তু এই আদালতের রেকর্ডগুলো রাখে। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারো। আর তোমরা ক্লাসের বিভিন্ন আপডেট, পরীক্ষার আপডেট, পিডিএফের আপডেট সমস্ত কিছু পেতে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল কিন্তু দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস নামেই রয়েছে। ঠিক আছে, অবশ্যই জয়েন করতে হবে সেখানে আপকামিং আপডেটসের জন্য। তো শুভ ভাইফোঁটা সকলকে, সকলে ভালো থাকো, প্রত্যেক ভাইরা যাতে এবং দাদারা যাতে ভালো থাকে। ঠিক আছে, এবং বোনেরাও যাতে ভালো থাকে, বোন দিদি। ঠিক আছে, তো এখানে এক্সট্রা ইনফরমেশনটা মনে রাখো কি, 129 নম্বর যে ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী হাইকোর্টের যে নাম্বার, মানে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ধারার নাম্বার, আর 215 এটা হচ্ছে হাইকোর্টের ধারা অনুযায়ী কিন্তু কোর্ট অফ রেকর্ডের কাজ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখো, লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? লিম্ফোসাইট, এটা হয়ে যাবে অস্থি মজ্জা। অপশান সিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখো,
কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসাবে নিম্নলিখিত কোনটির কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ হিসাবে গণ্য করা হয়? এটা হয়ে যাবে ডিভিডেন্ড এন লাভ বা প্রফিট। অপশান বিতে অ্যান্সার আছে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছে? এটা হয়ে যাবে 20টা। অপশান বিতে অ্যান্সার আছে। তো প্রথমে যখন হয়েছিল 1969 সালে, তখন 14টা ব্যাংক ছিল, ঠিক আছে, জাতীয়তাকরণ। কিন্তু পরে হচ্ছে 1980 সালে, ঠিক আছে, 1980 সালে কিন্তু সেটা বেড়ে গিয়ে হয়েছে হচ্ছে 20, মানে আরও 6টা অ্যাড হয়েছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো। অপশান ডিতে অ্যান্সার আছে। তো জার্মানির যে রাজধানী সেটা হচ্ছে, মনে রাখতে পারো, বার্লিন, ঠিক আছে, বার্লিন কিন্তু সেখানকার রাজধানী। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি দেখো। রানী কি ভাব কে নির্মাণ করেন? রানী কি ভাব যিনি নির্মাণ করেন তিনি হলেন রানী উদয়মতী, ঠিক আছে, অপশান বিতে অ্যান্সার আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখো। শীতলতম স্থান, ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস। অপশান সিতে অ্যান্সার আছে। দ্রাস লেহ হলো একটা হচ্ছে কার্গিল জেলার শহর, ঠিক আছে। লাদাখের প্রবেশের দ্বার কিন্তু বলা হয় এই যে দ্রাস, এই শহরটাকে, ঠিক আছে, এইভাবেই মনে রাখতে হবে। আচ্ছা, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে লাদাখের প্রবেশদ্বার কাকে বলা হয়, তখন লিখতে হবে দ্রাস লেহ, ঠিক আছে, লেহ যেটা মানে LEH এরকম স্পেলিংটা কিন্তু। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি দেখো। WWF এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। অপশন বিতে অ্যান্সার আছে। সালটা কত? 1961 সাল। 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটার লোগো হচ্ছে রেড পান্ডা। আর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? এটা হয়ে যাবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে আমরা বলে থাকি যে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি। আর জাতীয় যে কংগ্রেস সব মানে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু A.O. হিউম, ঠিক আছে, মানে অ্যালান অক্টাভিয়ান হিউম। তারপরে জাতীয় কংগ্রেসের অধিবেশন কবে বসেছিল? এটা হয়ে যাবে 1885 সালে। আর যদি তারিখটা বলতে চাও, তারিখটা হয়ে যাবে হচ্ছে 28 ডিসেম্বর, ঠিক আছে। তো এটা আর জায়গাটা হচ্ছে বম্বে, ঠিক আছে, বম্বে। আর সেকেন্ড যে সভা বা সেকেন্ড যে অধিবেশন সেটা হচ্ছে 1886 সালে হয়েছিল কলকাতা শহরে, তখন সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। আচ্ছা, আর প্রথম অধিবেশন হয়েছিল হচ্ছে সংস্কৃত কলেজে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, ঠিক আছে, মনে রাখতে হবে। এই কয়েকটা ইনফরমেশন তোমরা কিন্তু মনে রাখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে ধোঁয়াধার যে জলপ্রপাত সেটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হয়ে যাবে অপশন সি মহানদী, ঠিক আছে। তো এটার সম্বন্ধে একটা ইনফরমেশন তোমরা মনে রাখতে পারো। 2021 সালে এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্গত হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় ভেদাঘাট বলে একটা জায়গা রয়েছে, সেখানে নর্মদা নদীর তে অবস্থিত এই জলপ্রপাতটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ভারতে কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এটা হয়ে যাবে উড়িষ্যা। অপশন এতে অ্যান্সার আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখো। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের দ্বারা? তো এখানে কিন্তু হয়ে যাবে লোকসভা, রাজ্যসভা,
রাজ্যগুলির যে বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, অর্থাৎ অপশান বিতে অ্যান্সার আছে। তো এখানে দেখো ভারতের যে সংবিধানের যে সংশোধনী, সেটার 54তম যে ধারা বা 54 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে নির্বাচক মণ্ডলী গঠন, এবং 55 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা হয়ে গেল এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদ হরমোন? তোমরা জানো ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন এগুলো কিন্তু প্রাণী হরমোন। তো অক্সিন হয়ে যাবে উদ্ভিদ হরমোন। অক্সিন হচ্ছে উদ্ভিদ হরমোন, এবং যে মূল গঠনে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিটোসিন। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার অক্সিন হচ্ছে তোমার কি বললাম, উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন হচ্ছে প্রাণীদের যে মূল গঠনে সাহায্য করে এই হরমোনগুলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি এটা হয়ে যাবে 83তম, হ্যাঁ, 83তম গ্র্যান্ডমাস্টার খেতাবকে জিতেছিল। এটা হয়ে যাবে অপশন এ, আদিত্য এস সামন্ত। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার পাশের বেল আইকনটিও প্রেস করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যাতে আমি এরকম ক্লাসেসগুলো কিন্তু আপকামিং এক্সাম অবধি আমি যাতে তোমাদেরকে করাতে পারি। প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি করিয়ে দেব। তো অবশ্যই এই ভিডিওটাতে 200+ লাইক তোমরা মানুষের কাছে পৌঁছে দাও, এবং চাইবো যে তোমরা 50টার কাছাকাছি লাইক করো। ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন কী আছে দেখো, উত্তরকোশি সুড়ঙ্গ উদ্ধারের সাথে কোন অপারেশন যুক্ত বা জড়িত? এটা হয়ে যাবে অপারেশন জিন্দেগি, অপশান এতে অ্যান্সার আছে। আচ্ছা, নেক্সট আজকের সেশনের লাস্ট প্রশ্ন কী আছে দেখো, 2023 সালে কে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন? এটা হয়ে যাবে নার্গিস মোহাম্মদী, অপশান সিতে অ্যান্সার আছে। আর তিনি কিন্তু একজন নারী যিনি বহুবার মানবাধিকার নিয়ে লড়াই করে চলেছেন। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা 19 নম্বরের ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে উত্তরাখণ্ডের যে কাশী রয়েছে, উত্তরাখণ্ডের কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে এই খননকাণ্ডের সাথে যুক্ত 41 জন যে শ্রমিক আটকা পড়েছেন, তাদের মধ্যে তাদেরকে কিন্তু 17 দিন পরে উদ্ধার করা হয়েছিল। সেটা আমাদের এই অপারেশন জিন্দেগির পার্ট। ঠিক আছে, মানে এটার কিন্তু বিষয়বস্তুটা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। তোমরা যারা যারা PDF সংগ্রহ করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করে থেকো। তোমাদের কিন্তু ফুল মক টেস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, গ্রুপ ডি গ্রুপ সি, সেটাও তোমরা কালেক্ট করে নিতে পারো। আর সমস্তর জন্যই কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে।